আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার কিছু ভাই বোনের রিকোয়েস্টে আমার সৌদি আরবে টোটাল কত খরচ হয়েছে, যেমন প্লেনের টিকিট থেকে শুরু করে থাকা খাওয়া সহ সব ধরনের খরচ সম্পর্কে আজকে আমি আপনাদের একটা ধারণা দিব, যাতে আপনারা যদি সৌদি আরবে আসতে চান সেই অ্যামাউন্ট সেইভাবে নিয়ে আসতে পারেন। তো প্রথমেই বলি, সেটা হচ্ছে যে আমাদের ভিসা করতে একজনের 19,000 টাকা লেগেছে। ভিসা করতে 1 কপি ছবি, পাসপোর্ট সাইজের ইনফরমেশন কপি ও বায়োমেট্রিক কপি সবগুলোই স্ক্যান কপি লাগবে। বায়োমেট্রিকটা সৌদি ভিসা বায়ো থেকে করা লাগবে। আমি যেহেতু খুলনায় থাকি, খুলনা থেকে ট্রেনে আসছি ঢাকাতে। তো জনপ্রতি আমাদের 841 টাকা লেগেছে এবং ছোটদের হাফ টিকিট লেগেছে। তো আমরা কমলাপুর স্টেশনে নেমেছিলাম, ওখান থেকে বিমানবন্দরে যেতে আমাদের 1200 টাকা ট্যাক্সিতে লেগেছে। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম, নিজেরাই কেটেছিলাম। 15 দিন আগে আমরা টিকিটটা কেটেছিলাম, মানে রমজানের 15 দিন আগে। রমজান মাসে আসলে টিকিটের দাম বেশি থাকে, তাই আপনাদেরকেও বলে রাখি, রমজানের আগে টিকিট কেটে রাখলে একটু কমে আপনারা টিকিটটা কাটতে পারবেন। আমরা 8.5 ঘন্টার জার্নি করে ল্যান্ড করেছিলাম জেদ্দাতে অনেক ট্যাক্সি পাওয়া যায়, বাস পাওয়া যায়। আপনারা আপনাদের গন্তব্যে সেই ট্যাক্সি বাস নিয়ে যেতে পারবেন। আমাদের নিজেদের গাড়ি থাকে, আমরা গাড়িতে আসছি। এই যে হোটেলটা দেখছেন, এটা হচ্ছে ফয়সালিয়া তায়েফে। এখানে 2100 টাকা 1 মাস ছিলাম। আর এখানে শাকসবজি বলেন, মাছ বলেন, বাংলাদেশিগুলো, বিশেষ করে বাংলাদেশি যেসব জিনিস, এগুলো দাম একটু বেশি, এটা স্বাভাবিক। তো আমাদের টোটাল হচ্ছে 4,000 রিয়েল খরচ হয়েছে 1 মাসে। 4,000 রিয়েল আমাদের থাকা খাওয়া বলেন, ঘোরাফেরা বলেন, 4,000-এর মতো খরচ হয়েছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আবার চলে গিয়েছিলাম মিকাত তায়েফে। তো ওখানে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলেও আমরা 2100 টাকা 1 মাস নিয়েছি। এখন যে হোটেলে আমরা আছি আর কি, এখানে রান্নার ব্যবস্থা আছে। আমি নিজেই সব কিছু কেনাকাটা করে রান্নাবান্না আমিই করেছি। এখানে ওরকমই বাজার খরচ পড়েছে আমাদের। রিটার্ন টিকিট সৌদিয়াতে 28,000 টাকা আর অন্যান্য এয়ারে 20,000 টাকা। তো আজকে এটুকুই ইনফরমেশন। আর কিছু যদি জানতে চান কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।